আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন একটি টেকসই ও লাভজনক কৃষি পদ্ধতির কথা বলবো, যেখানে একসাথে পুকুরে মাছ চাষ, পুকুরের পাড়ে টমেটো ও কলা চাষ এবং পুকুরের পানিতে হাঁস পালন করা হয়। এই পদ্ধতিতে বলা হয় সমন্বিত কৃষি ব্যবস্থাপনা। প্রথমে আসি পুকুরে মাছ চাষ প্রসঙ্গে। একটি মাঝারি আকারের পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, গ্লাস কাপ, মনোসেক্স তেলাপিয়া একসাথে চাষ করা যায়। মাছের জন্য আলাদা করে খুব বেশি খাবার দিতে হয় না, কারণ পুকুরে হাঁস থাকলে তাদের বিষটা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এতে পানিতে প্লাঙ্কটন তৈরি হয়, যা মাছের প্রাকৃতিক খাবার। ফলে মাছ দ্রুত বড় হয় এবং খরচও কমে যায়। আলহামদুলিল্লাহ। এবার আসি হাঁস পালন বিষয়ে। পুকুরের উপরে বা পাশে ছোট একটি হাঁসের ঘর তৈরি করে পানিতে হাঁস ছেড়ে দেওয়া হয়। হাঁস সারাদিন পানিতে সাঁতার কাটে, শামুক, পোকামাকড়, জলজ আগাছা খেয়ে নেয়। এতে পুকুর পরিষ্কার থাকে। হাঁসের বিষটা সরাসরি পানিতে পড়ে মাছের খাবার তৈরি করে দেয়। পাশাপাশি হাঁস থেকে ডিম ও মাংস পাওয়া যায়, যা বাড়তি আয়ের একটি বড় উৎস। এখন কথা বলি পুকুরে পাড়ে টমেটো, কলা চাষ নিয়ে। পুকুরে পাড় সাধারণত উঁচু উর্বর হয়। মাছ ও হাঁসের কারণে পুকুরে পানি প্রাকৃতিক সার সমৃদ্ধ হয়। এই পানি দিয়ে সেচ দিলে টমেটো গাছ দ্রুত বাড়ে এবং ফলন বেশি হয়। কোলাও পরিবেশের খুব ভালো হয়। কোলা গাছ পুকুরের পাড় শক্ত করে ধরে রাখে, ফলে ভাঙ্গন কমে যায়। এই তিনটি কাজ একসাথে করার সবচেয়ে বড় সুবিধা হলো একটি বর্জ্য অন্যটি সম্পদে পরিণত হয়। হাঁসের বিষটা মাছের খাবার, মাছের পানি গাছের সার, আর গাছের পাতাও উচ্ছিষ্ট হাঁসের খাবার হিসেবে ব্যবহার করা যায়। এতে পরিবেশ দূষণ হয় না এবং আলাদা করে রাসায়নিক সার বা খাবারের প্রয়োজন কমে যায়। সর্বশেষে বলা যায়, এই সমন্বিত পদ্ধতিতে কম খরচে বেশি লাভ, পরিবেশ বান্ধব চাষ এবং একই জায়গা থেকে মাছ চাষ, হাঁস, ডিম, টমেটো ও কলা সবকিছুই পাওয়া সম্ভব। গ্রামের বেকার যুবক ও ছোট কৃষকদের জন্য এটি একটি আদর্শ ও লাভজনক উদ্যোগ। আলহামদুলিল্লাহ, ভোরের নরম আলো, হালকা বাতাস আর পানির ঢেউ সব মিলিয়ে প্রকৃতির সাথে কাজ করার আলাদা আনন্দ আছে। বিলে আজ আমি দেশি মাছ ধরছি, পুঁটি, ট্যাংরা, শিং, কইয়ের মতো মাছ। এখানে আমরা একটা জাল ফেলাবো, জাল ফেলানো আছে। পাশাপাশি আমরা এখানে মাছ ধরার জন্য খোলসানি, যাকে বলা হয়, খোলসানি নিয়ে বিলে আমরা এখন এখানে ফেলাবো। ফেলানোর পর এখানটা আমরা মাছ ধরবো ইনশাআল্লাহ। এই জমিটা আমাদের ধান ক্ষেত ছিল, বর্ষাকালের মাছ এখানে মজুদ আছে, বাইর হওয়ার কোনো জায়গা নেই, যেহেতু আমাদের এই জমিটা অনেকটি লো ল্যান্ড। তা আলহামদুলিল্লাহ, আমরা এই যে এখন ইতিমধ্যেই জাল পেতেছি এবং মাছ ধরার যে যন্ত্রটা পেতেছি, এখান থেকে আমাদের ইনশাল্লাহ মাছ আমরা আহরণ করব এবং মাছ নিয়ে আসব। আর আমাদের চ্যানেলটির সাথে আপনারা সবসময়ের জন্য, আলহামদুলিল্লাহ, আমরা এভাবে আমাদের কৃষিকে আমাদের জীবনের সাথে জড়িয়ে নিয়েছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ।